কেউ যদি সাংসারিক জীবনে যায় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে, কেউ যদি বাড়ি থেকে বের হয় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে, কেউ যদি বাথরুমে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে। জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে দোয়া শিখানোর মাধ্যমে, জিকির শিখানোর মাধ্যমে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি প্রতি ধাপে ধাপে জিকিরে অভ্যস্ত হয়, বাড়িতে প্রবেশ করার সময় বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খাওয়ার সময় বলল বিসমিল্লাহ, খাওয়া শেষে বলল আলহামদুলিল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বলল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়িতে ওঠার সময় বলল সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, টয়লেটে প্রবেশ করে বলল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বের হয়ে বলল গুফরানাকা। এইভাবে ঘুম থেকে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময় জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে ও যদি আল্লাহর নাম স্মরণ করে তাহলে ওর এই পুরো শরীরের বাইরে, এই পুরো বডির বাইরে শয়তানের বিরুদ্ধে এমন দুর্গ, এমন বুঝ, এমন বর্ম তৈরি হয় যে পৃথিবীর কোনো শয়তানি শক্তি, কোনো বদনজর, কোনো জাদু, কোনো টোনা, শয়তানের কোনো ওয়াসওয়াসা, কোনো কিছুই এই বিশাল দুর্গকে ভেদ করে মানুষের হৃদয়ে পৌঁছতে পারে না, পারা অসম্ভব, কোশ্চিন কালো শয়তানের পক্ষে সম্ভব নয়। যেই জিহুব্বা লিসানুন যাকির ওই ব্যক্তির হৃদয়ে পৌঁছে তার অন্তরে ওয়াসওয়াসা দিবে, মানুষের বদনজর, কুনজর, কুদৃষ্টি, জাদু টোনা কাজে লাগবে, এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব নয়, কেননা সে বিশাল দুর্গ তৈরি করেছে আল্লাহর জিকির দিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দলিল আছে, বাস্তবে দলিল আছে। রাশিয়ান একজন জাদুকর তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছে, আমরা যখন জাদু করি তখন যার প্রতিনিয়ত জিকির যার সঙ্গী, প্রতিনিয়ত নাস ফালাক ইখলাস যার সঙ্গী, প্রতিনিয়ত দোয়া দরুদ যার সঙ্গী, প্রতিনিয়ত সালাত যার সঙ্গী, তার শরীরের বাইরে অদৃশ্য এক প্রকার আবরণ থাকে যেটা ভেদ করে তার শরীর পর্যন্ত জাদুটোনা পৌঁছানো, বদ নজর পৌঁছানো, কুদৃষ্টি পৌঁছানো, শয়তানের ওয়াসওয়াসা পৌঁছানো আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, কেউ যদি রাতে ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সকাল পর্যন্ত তার দায়িত্ব নেয় যেন শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে। আবার কেউ যদি সকালবেলা বলে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত ক্ষতি করতে পারবে না। এইভাবে দোয়া অধ্যায় বইয়ে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া কার বিরুদ্ধে যুদ্ধ? জোরে বলতে হবে, কার বিরুদ্ধে যুদ্ধ? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। তাহলে আমরা যদি আমাদের আত্মাকে শয়তানের কন্ট্রোলের বাইরে নিয়ে যেতে চাই, শয়তানের কন্ট্রোলের বাইরে গিয়ে নিজেরা কন্ট্রোল করতে চাই, সৎ পথে চলতে চাই, 1 তাওহীদ, 2 সালাত, 3 এই জিহ্বা দিয়ে খুব সহজে 1 সেকেন্ডে আমাকে জাহান্নামে নিয়ে চলে যায় শয়তান। তাই জিহ্বা বন্ধ, মুখ খুললে জিহ্বা দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ, মুখ খুললে বের হবে সুবহানাল্লাহ, মুখ খুললে বের হবে আল্লাহু আকবার, না হলে খোলার দরকার নাই, খুললেই জাহান্নাম। কোন কথা দিয়ে যে শয়তান জাহান্নামে নিয়ে যাবে আমি এবং আপনি জানি না, এর চেয়ে সহজ রাস্তা শয়তানের আর নেই আমাকে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, সম্মানিত উপস্থিতি। অন্তরের চতুর্থ যে রোগগুলো আছে এগুলোর বাইরে আর কিছু যে রোগ আছে, যেই রোগগুলো দিয়ে শয়তান আমাদের অন্তর কন্ট্রোল করে। আমাদের প্রত্যেকের অন্তর মানসিকভাবে রোগী। কিভাবে মানসিকভাবে রোগী? যে যখন রাগান্বিত হয় ও তখন মানসিকভাবে অসুস্থ, যে হিংসুটে ও মানসিকভাবে অসুস্থ, যে অহংকারী ও মানসিকভাবে অসুস্থ, যে লোভী ও মানসিকভাবে অসুস্থ, যে বিদ্বেষী ও মানসিকভাবে অসুস্থ। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের হৃদয়ের রোগ। লোভ লালসা হৃদয়ের রোগ, অহংকার হৃদয়ের রোগ, হিংসা হৃদয়ের রোগ, রাগ হৃদয়ের রোগ। এই রোগগুলো থেকে, এই অসুস্থতাগুলো থেকে যদি না বাঁচি, কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম। কিয়ামতের মাঠে ধন সম্পদ কাজে দিবে না, তবে যার হৃদয়টা পরিষ্কার, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, লোভ নাই, লালসা নাই, এরকম পরিষ্কার হৃদয় নিয়ে যে আসবে ও জান্নাতে যেতে পারবে। এই মর্মে একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আজকের বক্তব্যের বলতে পারেন শেষ হাদিসই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমরা বসে আছি,
হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনামা কুন্না জালিসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের নিকট বসে আছি, হঠাৎ তিনি বললেন, সায়াত্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, দুনিয়ার মানুষ, হে সঙ্গী সাথী সাহাবী, এখনই তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখলাম রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী তার ওযুর দাড়ি পরিষ্কার করতে করতে মসজিদে প্রবেশ করলো। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে মজলিসে বলছেন, শোনো, সায়াত্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই তোমাদের কাছে জান্নাতের একজন ব্যক্তি প্রবেশ করবে, জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখি ওই ব্যক্তি যিনি গতকাল প্রবেশ করেছিলেন, আজ দ্বিতীয় দিনও তিনিই প্রবেশ করলেন, আনসারী একজন সাহাবী। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াত্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখি ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি আজকে প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন, আমি কৌতূহলী হয়ে গেলাম, এই ব্যক্তি কি আমল করে জানার দরকার। পর 3 দিন আল্লাহ রাসূল যাকে জান্নাতি ঘোষণা করছে তার আমল কি, এটা আমাকে অবশ্যই জানতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ওই সাহাবীর কাছে গিয়ে বাহানা করলেন, তার বাপের সাথে একটা ঝগড়া গন্ডগোলের বাহানা করে তার বাড়িতে 3 রাত 3 দিন থাকার অনুমতি চাইলেন। 3 রাত 3 দিন থাকার অনুমতি ওই সাহাবী তার বাড়িতে দিলেন। 3 রাত 3 দিন থাকার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফাবাতা ইনদাহু 3 লায়ালিন ফাকানা লা ইয়ারা মিনহু কাসীরা আমালিন, আমি 3 রাত 3 দিন তার কাছে থাকার পর অতিরিক্ত কোনো আমল দেখতে পেলাম না, আহামরি কোনো বেশি আমল সে করছে দেখতে পেলাম না। একটা আমলের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আমি তাকে দেখতে পেলাম না, লাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইলি, রাতে উঠে তাহাজ্জুদের সালাতও আদায় করতে দেখলাম না। বারে জান্নাতি ব্যক্তি অন্তত এই বৈশিষ্ট্য তো থাকবে, দুনিয়াতে জান্নাতের ঘোষণা পেয়ে গেছে, অন্তত এই বৈশিষ্ট্য তো থাকবে যে রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে। আমি তো 3 দিন 3 রাত তার কাছে থাকলাম, দেখি তাহাজ্জুদও আদায় করে না। আমি তো আশ্চর্য, অথচ এ কথাও ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছে। দিনে কোনো বেশি আমল নেই, রাতে কোনো বেশি আমল নেই, তাহাজ্জুদ নেই। আমি অগত্যা কোনো রাস্তা না পেয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় তাকে জানালাম ঘটনা এই। তখন তিনি বলছেন, আমিও তো জানি না এমন কোনো আমল আমার আছে যে আমলের বিপরীতে আমি দুনিয়াতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতের ঘোষণা দিবে। তবে যখন দূরে চলে যাচ্ছেন তখন তিনি ডাক দিয়ে বলছেন, তবে হ্যাঁ, একটা ছোট্ট জিনিস আমি করি, অতি অল্প অতি নগণ্য জিনিস, যেই জিনিসটা হতে পারে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে সেটা কি। সেটা হচ্ছে আমি প্রতি রাতে যখন ঘুমাতে যাই তখন সারা দিন যত মানুষের সাথে যা কিছু করেছি, কার উপর রাগান্বিত হয়েছি, কার উপর ক্ষিপ্ত হয়েছি, কার বিরুদ্ধে হিংসা করেছি, কে আমার বিরুদ্ধে শত্রুতা করেছে, কে আমার ক্ষতি করার চেষ্টা করেছে, কে আমার ধন সম্পদ কেড়ে নিয়েছে, কে আমাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, যখন রাতে ঘুমাতে যাই সারা দিন যার সাথে যা হয়েছে, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন, হৃদয় থেকে সকলকে পরিচ্ছন্নভাবে ক্ষমা করে দিয়ে পরিষ্কার নিষ্কলুষ হৃদয় নিয়ে, কারো বিরুদ্ধে কোনো হিংসা না রেখে, কারো বিরুদ্ধে কোনো রাগ না রেখে, কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ না রেখে, কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ না রেখে, কারো বিরুদ্ধে কোনো আফসোস না রেখে, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার সকল মানুষকে একদম নিঃস্বার্থভাবে হৃদয়ের গভীর থেকে ক্ষমা করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমি ঘুমাতে যাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন, আপনার দুনিয়াতে জান্নাতি ঘোষিত হওয়ার এটাই কারণ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, ইল্লা মান আতা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন পরিষ্কার হৃদয় নিয়ে যে আসবে ও জান্নাতে চলে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না। অতএব সম্মানিত উপস্থিতি, মানুষের হক বড় ভয়ঙ্কর, বান্দার হক বড় ভয়ঙ্কর। বান্দার হকের যে জুলুম, ওই জুলুম থেকে বাঁচতে হলে হৃদয় পরিচ্ছন্ন হতে হবে, হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ অহংকার মুক্ত হৃদয় হতে হবে। এই পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর দরবারে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। আরও লম্বা আলোচনা ছিল, আরও বক্তব্য ছিল, বিস্তারিত জুমার খুতবার মধ্যে আলোচনা করেছি, সেই জুমার খুতবা আপনারা দেখে নেবেন তাজকিয়াতুন নাফসের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শয়তানের কন্ট্রোল থেকে বেঁচে তাওহীদ দিয়ে সালাত দিয়ে লিসানুন যাকির খুব দ্রুত 1 সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে, তাই জিহ্বা বন্ধ করে
আল্লাহর জিকির আজকারে মগ্ন থেকে এবং হৃদয়কে মানুষের হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ থেকে পরিষ্কার রেখে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে আমরা সহজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জরুরি কথা, দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আদ-দাওয়া ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত উক্ত ইসলামী সম্মেলনে আমাদের সামনে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার আগে আমি একটু আপনাদের সামনে পরিষ্কার করতে চাই যে আদ-দাওয়া ইলাল্লাহ, যার অধীনে আদ-দাওয়া ইসলামী পাঠাগার পরিচালিত হয়, এটা বলতে আসলে কি বুঝায় বা তারা আসলে কি কাজ করে এবং বাংলাদেশে কি করতে চায়, এই বিষয়ে প্রধান অতিথির উপস্থিতিতে আমি 2-5 মিনিট আপনাদের সামনে একটা ব্রিফিং দিতে চাই। বাংলাদেশে মুসলমানদের বেসিক নলেজ তথা একদম মূল বেসিক নলেজটা এসেছে মক্তব থেকে। কি থেকে? আপনারা এখানে যতজন উপস্থিত আছেন তারা যদি 2-1টা দোয়া দরুদ সূরা মুখস্থ থাকে, আমাদের সামনে যারা আমরা উপস্থিত আছি আমাদেরও যদি দোয়া দরুদ সূরা মুখস্থ থাকে, সেটা আমরা কোথায় শিখেছি? জোরে বলেন তো, কোথায় শিখেছি? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশেষ করে উত্তরবঙ্গে গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, এই উত্তরবঙ্গে কিন্ডারগার্টেন স্কুল, ব্রাক স্কুল ইত্যাদি স্কুলগুলোর কারণে এবং যে সমস্ত কমিটি মসজিদ পরিচালনা করে তাদের অলসতা এবং অবহেলার কারণে গ্রামগুলোর মসজিদ থেকে মক্তব উঠে যাচ্ছে বা গেছে বা যায়নি, এরকম অভিজ্ঞতা কি আপনাদের আছে না নাই? আচ্ছা, তাহলে এই যে বিশাল একটা নতুন প্রজন্ম জন্ম হচ্ছে, এই নতুন প্রজন্ম যে কোরআন না শিখে বড় হচ্ছে, ইসলামের মৌলিক জ্ঞান ছাড়া বড় হচ্ছে, এটা কে পূরণ করবে? এটা পূরণ করার মতো কোনো সিস্টেম নাই। এইটা যদি আপনি বলেন যে আল জামিয়া সালাফিয়ার মতো বড় বড় প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটাই হয়, আপনার ওই মহিমাগঞ্জে একটা হবে, গোবিন্দগঞ্জে একটা হবে, শালমারাতে একটা হবে, এরকম হয় না। তো বড় বড় মাদ্রাসা বাংলাদেশে অল্প কয়েকটাই হবে, সারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে না। আর সকল মুসলমানের সন্তান যে মাদ্রাসায় পড়বে এটাও ঠিক নয়। অসংখ্য মুসলমানের সন্তানেরা স্কুল কলেজে পড়তেছে, তো তারা কি কোরআন তাদের জানতে হবে না হবে না? হবে। যদি তাদের কোরআন জানতে হয় তাহলে প্রত্যেকটা মসজিদে মক্তব চালু রাখতে হবে। এর বাইরে দ্বিতীয় কোনো আর রাস্তা নাই যেই রাস্তা দিয়ে মুসলমানের সন্তানকে কোরআন শেখানো সম্ভব। এই জন্য দাওয়া ইলাল্লাহর মূল কার্যক্রম হচ্ছে, যেই মসজিদগুলোতে মক্তব চলতেছে না, ভালোভাবে চলে না, বন্ধ হয়ে গেছে, অর্থনৈতিক সমস্যা ইত্যাদি কার্যক্রমগুলোতে সহযোগিতা করে কিভাবে মক্তবগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায়, এটা প্রথম পদক্ষেপ। এবং এই পদক্ষেপের আলোকে আপনাদের উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগে দাওয়া ইলাল্লাহর অধীনে 150-র অধিক মক্তব চলে, যার খরচ দাওয়া ইলাল্লাহ বহন করে। তথা আপনাদের শ্রদ্ধা ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল জামিয়া সালাফিয়া থেকে সেই খরচ পাঠান। আপনাদের এই অঞ্চলেও আমার জানা মতে 10 থেকে 15টা মক্তব চলে, 26টা মক্তব চলে আপনাদের এই অত্র অঞ্চলেও। এই 26টা মক্তবের খরচও প্রতি মাসে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে পাঠানো হয়। এবং আগামী রমজানে আরও নতুন 100টি মক্তব আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। এবং আমাদের একটাই স্বপ্ন, আমাদের একটাই চাওয়া যে আমরা সারা বাংলাদেশের কোনো মসজিদ, হানাফি আহলে হাদিস দিয়ে কথা নয়, সারা বাংলাদেশের কোনো মসজিদে যেন মক্তব বন্ধ না থাকে। এটা শুধু একজন দিয়ে হবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিয়ে হবে, আর কাউকে দিয়ে হবে? হবে না। এখানে প্রত্যেক যে মানুষ বসে আছে তারা সবাই কোনো না কোনো মসজিদের সাথে সম্পৃক্ত। প্রত্যেক মানুষকে নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমি কি কোরআন পড়া জানি? যদি কোরআন পড়া না জানি তাহলে সবই বৃথা। ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোরআন পড়তে পারা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের জন্য পাঠিয়েছে, হুদাল লিন-নাস। এবং আসমানের নিচে জমিনের উপরে সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত কিছুই নেই পৃথিবীতে পবিত্র কোরআন ছাড়া। যে বাড়িতে কোরআন পড়া হয় সেই বাড়িতে বরকত অবতীর্ণ হয়, যেখানে কোরআন নাই ওই বাড়ি কবরের চেয়ে অন্ধকার। যে মানুষ জীবনে কোরআন পড়ে তার জীবনে বরকত আছে, যে মানুষ জীবনে কোরআন পড়ে না তার জীবনটা কুকুর শ্রীগালের মতো। আপনি জীবনে সব কিছু করলেন
কিন্তু শুধু কোরআন শিখতে পারলেন না, এর উত্তর আল্লাহর কাছে কি দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। হে দুনিয়ার মানুষ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতায় বসিয়েছে এই কিতাব দিয়ে, আর আমার উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছে এই কিতাব দিয়ে। কেন? আমার উম্মতের প্রথম অংশ এই কিতাব পড়তো, জানতো, হাফেজ ছিল, আলোচনা করত, জ্ঞান অর্জন করত, শিখত। এই জন্য তারা সারা পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছিল। আর আজকে মুসলমানেরা পৃথিবীর সর্বনিম্ন শিখরে কেন? কয়জন মুসলমান কোরআন পড়া জানে? বাংলাদেশের সরকার সাক্ষরতার হার নির্ধারণ করে। আমি পরামর্শ দিব, সাক্ষরতার হার নির্ধারণ করতে হবে যে কোরআন পড়া জানে ও শিক্ষিত, যে জানে না ও মূর্খ। এইটার উপর ভিত্তি করে সাক্ষরতার হার করতে হবে। বাকিগুলো তো আছে, কিন্তু মৌলিক সাক্ষরতা আপনাকেও বিবেচনা করতে হবে। প্রত্যেক মসজিদের কমিটিকে বিবেচনা করতে হবে যে আমার মসজিদের অধীনে যে গ্রাম আছে এর মধ্যে কয়জন শিক্ষিত, যে কয়জন কোরআন পড়তে জানে ও কয়জন শিক্ষিত। যারা জানে না তারা শিক্ষিত নয়, এ কথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, কোরআনের গুরুত্বের উপর আরও আলোচনা করা যাবে। আমি আমার মূল বক্তব্যের মধ্যে আরও আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা চাই যে দাওয়া ইলাল্লাহ যে কার্যক্রমগুলো করতেছে এটা জনকল্যাণমূলক, জনসেবামূলক, কল্যাণমুখী কার্যক্রম, শিক্ষামূলক কার্যক্রম। এই কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা এবং আপনাদের মতো যারা মানুষজন সমাজের দায়িত্বশীল আছে তাদের সহযোগিতা এবং আন্তরিকতা আমরা একান্তভাবে কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। তাজকিয়াতুন নাফস এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অন্তর পরিষ্কার করা, আত্মাকে পরিষ্কার করা, মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। বাংলা ভাষায় এই বিষয়ে তেমন কোনো বক্তব্য পাওয়া কঠিন আছে। যদিও গত কয়েকদিন বিভিন্ন জায়গায় ইসলামী অর্থনীতি বনাম পুঁজিবাদী অর্থনীতি, বস্তুবাদী সমাজ ব্যবস্থা বনাম ইসলামী সমাজ ব্যবস্থা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, তার গুণাবলী ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু তাজকিয়াতুন নাফস, আত্মার পরিশুদ্ধতা, মনের পরিষ্কার পরিচ্ছন্নতা। এই বিষয়ে বক্তব্য দেওয়া কেন প্রয়োজন, আমার এবং আপনার কেন শোনা প্রয়োজন, সেটা আগে আমরা জানি। আত্মার পরিশুদ্ধতা, অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বক্তব্য কেন শোনা প্রয়োজন, কেন দেওয়া প্রয়োজন। আমরা যারা এখানে সামনে বসে আছি সকলের এই শরীরটা, এই হাত, এই পা, এই মাথা, এই দেহ পৃথিবীতে তৈরি হয়েছে। পৃথিবীর আলো বাতাস, পৃথিবীর অক্সিজেন, পৃথিবীর মাটি পানি, পৃথিবীর গাছপালা, ফলমূল, ভাত, তরি তরকারি খেয়ে আমাদের এই শরীর তৈরি হয়েছে। আমাদের এই শরীর ঠিক যখন মায়ের পেটে ছিল তখনও এরকম নিথর, অচল, অকেজ একটা গোস্তপিণ্ড পড়েছিল। সে অচল, অকেজ, নিথর গোস্তপিণ্ডে ৪৪০-এর দিন, তথা প্রথম ৪০, দ্বিতীয় ৪০, তৃতীয় ৪০, চতুর্থ ৪০-এর দিন, নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে মহান আল্লাহর নির্ধারিত ফেরেশতা আসমান থেকে একটি রূহ নিয়ে এসে আমাদের ওই নিথর গোস্তপিণ্ডের মধ্যে ফুঁ দিয়ে যায়। ফুঁ দিয়ে যাওয়ার পর বাচ্চা মায়ের পেটে হাত পা নাড়াচাড়া শুরু করে, তার আগ পর্যন্ত একটা গোস্তপিণ্ড। ঠিক এক নির্ধারিত দিনে, এক নির্ধারিত সময়ে, এক নির্ধারিত ফেরেশতা এই দুনিয়ার তৈরি শরীরের মধ্যে থেকে ওই রূহকে বের করে নিয়ে যাবে। যেই দিন বের করে নিয়ে যাবে ওই দিন আমার এই শরীর আবার মায়ের পেটে যেমন গোস্তপিণ্ডের মতো পড়েছিল, এই দুনিয়াতেও তেমনই গোস্তপিণ্ডের মতো নিথর দেহ পড়ে থাকবে। কিন্তু দেহটা তৈরি হয়েছিল দুনিয়াতে, আর রূহটা এসেছিল আসমান থেকে, চলে গেল আসমানে, ইল্লিন অথবা সিজ্জিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চলে গেল। এই রূহ, এই আত্মা, এই অন্তর সম্পর্কে আমরা আলোচনা করব। তার প্রথম বক্তব্য কি? অন্তর, আত্মা এবং রূহ পৃথিবীতে তৈরি নয়। কোথায় থেকে এসেছে? কোথায় থেকে? তার মানে আমার এবং আপনার মধ্যে এমন কিছু আছে যেটা পৃথিবীতে তৈরি হয়নি। কোথায় থেকে এসেছে? সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনাদের প্রত্যেকের মধ্যে রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। এবার দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি যদি আমাকে কোনো মেসেজ দিতে চান, কোনো কথা বলতে চান, যেভাবে ছিল ঠিকই ছিল, আপনি যদি আমাকে কোনো মেসেজ দিতে চান, কোনো কথা বলতে চান, কোনো সংবাদ পৌঁছাতে চান,
হয় লেখার মাধ্যমে দিতে হবে, না হয় মুখে বলতে হবে। সেটা আপনি কানে কানেও বলতে পারেন, জোরেও বলতে পারেন, অথবা লিখে দিতে হবে আমি পড়ব। এর বাইরে আমি এখানে বসে থেকে আপনার অন্তরে কোনো কথা দিব, ওই পিছনে একজন বসে আছে তার অন্তরে কোনো কথা এখানে বসে থেকে দিব, লেখার মাধ্যমেও নয়, মুখে বলেও নয়, ডাইরেক্ট তার অন্তরে দিব, এই ক্ষমতা আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। আমি আমার স্ত্রীর অন্তরেও কোনো কথা দিতে পারবো না, আমার স্ত্রীও আমার অন্তরে কোনো কথা দিতে পারবে না। দিতে চাইলে মুখে বলতে হবে, কলমে লিখতে হবে, এর বাইরে কোনো উপায় নেই। কিন্তু পৃথিবীর একমাত্র সৃষ্টিজীব শয়তান, যাকে আল্লাহ সুবহানাহু তাআলা এই ক্ষমতা, এই পাওয়ার দিয়েছে, যে সে ওই যে আসমান থেকে যে অন্তর, রূহ, মন, হৃদয় যেটাই বলেন, নফস, সেটার মধ্যে শয়তান কথা দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? শয়তানকে। আপনারা সূরা নাস পড়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওই শয়তান থেকে পরিত্রাণ চাই, যেই শয়তান মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে, মানুষের মনে, মানুষের নফসে কথা ঢালতে পারে, কথা দিতে পারে, কথা পৌঁছাতে পারে, মুখে বলা ছাড়া, কাগজে কলমে লেখা ছাড়া, মুখে বলা ছাড়া, কাগজে কলমে লেখা ছাড়া, সরাসরি ডাইরেক্টলি অন্তরের মধ্যে কথা দিতে পারে কে? শয়তান। এইবার শয়তানের যখন কন্ট্রোল ক্ষমতা দেওয়া হলো আপনার অন্তরের উপর, এখন শয়তান কি বলছে? শয়তান বলছে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম। হে দুনিয়ার মানুষ, হে আল্লাহ সুবহানাহু তাআলা, আমার চ্যালেঞ্জ, যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আমি জাহান্নামী বলে ঘোষিত হয়েছি, ওই জাহান্নামে আমি একাই যাব না, এটা আমার চ্যালেঞ্জ। আমাকে ক্ষমতা দেওয়া হোক, কিয়ামত পর্যন্ত আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করার ক্ষমতা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সেই পাওয়ার দিলেন। শয়তান বলছে, আমার শপথ, আমার চ্যালেঞ্জ, আমি একাই জাহান্নামে যাব না। যে আদম সন্তানের জন্য জাহান্নামী ঘোষিত হয়েছি, প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জান প্রাণ চেষ্টা করব। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার কাজ। তাহলে শয়তান আমাদের অন্তরের ভিতরে কথা দিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়? জাহান্নামে নিয়ে যেতে চায়। এটা শয়তানের শপথ। তবে বক্তব্য সামনে আগানোর আগে মধ্যে একটা কথা বলে রাখি, শয়তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বললেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে শয়তান, হে ইবলিস এবং তোমার সেনাবাহিনী, তোমরা 24 ঘন্টা পরিশ্রম করে, জান প্রাণ চেষ্টা করে, মাথার ঘাম পায়ে ফেলে, সকল রকমের কৌশল অবলম্বন করে আমার কোনো বান্দাকে, আদমের কোনো সন্তানকে যদি পথভ্রষ্ট করতে সক্ষম হও, তাহলে জেনে রাখো, তোমাদের এই সকল চেষ্টা, সকল পরিশ্রমের উপর পানি ঢেলে দেওয়ার জন্য, এই সকল পরিশ্রমকে ব্যর্থ করার জন্য আমি আল্লাহ একটা ঘোষণা দিয়ে রাখলাম যে রাত দিন পরিশ্রম করে তুমি আদম সন্তানকে পথভ্রষ্ট করবে। আদম সন্তান পথভ্রষ্ট হওয়ার পর শুধু একবার বলবে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, তোমার সকল চেষ্টা বাতিল করে আমি ক্ষমা করে দেব। আল্লাহ, এটা শয়তানের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। আর শয়তানের চ্যালেঞ্জও জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর চ্যালেঞ্জ, মানুষ গুনাহ করার পর ক্ষমা চাইলেই ক্ষমা করব, শয়তানকে অত সহজে জাহান্নামে নিয়ে যেতে দেব না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। আমরা কি আলোচনা করছিলাম? নফস, আত্মা কেন পরিষ্কার পরিশুদ্ধ হতে হবে। তার প্রথম বক্তব্য, নফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, পৃথিবীতে হয়নি। দ্বিতীয় বক্তব্য, এই নফসকে কন্ট্রোল করার ক্ষমতা আমি আপনির বাইরেও আরেকজনের হাতে আছে, তার নাম কি? শয়তান। এই বিষয়ে দলিল দেখেন যে শয়তান কতটা পাওয়ারফুল, কতটা ক্ষমতাশালী আমাকে এবং আপনাকে প্রভাবিত করতে, কতটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান। এমন কোন আদম সন্তান পৃথিবীতে জন্ম নেয়নি যে আদম সন্তানের জন্মের পরে শয়তান তার গায়ে হাত বুলায়নি, স্পর্শ করেনি। হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখা, শয়তান তার গায়ে হাত লাগানোর পরে সে চিৎকার করে কেঁদে ওঠে। প্রত্যেক আদম সন্তান জন্মের পরে যখন কেঁদে ওঠে, তখন তার গায়ে শয়তান হাত লাগায়। এটা কাল্পনিক নয়, কৃত্রিম নয়, বাস্তবে প্রকৃত অর্থে শয়তান গায়ে হাত লাগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি আরো বলছেন,
ইল্লা মারিয়াম ওয়া ইবনু ঈসা, তবে পৃথিবীতে শুধু দুইজন আছে যাদের জন্মের পরে শয়তান তাদের গায়ে হাত দেয়নি। এই দুইজন হচ্ছে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজনের জন্মের পরে শয়তান তাদের গায়ে হাত দেয়নি। তা বাদে পৃথিবীর সকল ওলিয়া উলিয়া পীর নবী রাসূল থেকে শুরু করে প্রত্যেকের জন্মের পরে তাদের গায়ে কে হাত লাগিয়েছে? আমার এবং আপনার গায়েও শয়তান হাত লাগিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন আদম সন্তান নেই ইল্লা ওয়ালাহু কারিনান, যে আদম সন্তানের দুইজন বন্ধু নেই। এক বন্ধু কারিনুম মিনাল মালায়েকা, ফেরেশতাদের মধ্যে থেকে একজন বন্ধু তার আছে, ওয়া কারিনুম মিনাশ শাইতান, আর শয়তানের মধ্যে একজন বন্ধু আছে। আমার একজন শয়তান বন্ধু আছে, আমার একজন ফেরেশতা বন্ধু আছে, আপনাদের প্রত্যেকের একজন শয়তান বন্ধু আছে, একজন ফেরেশতা বন্ধু আছে। প্রত্যেক খারাপ কাজের কথা ওই শয়তান আপনার অন্তরে দেয়। এই দেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা হিসেবে আসে। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিস্তারিত বলতে গিয়ে বলছেন, যখন মানুষ ফজরে ঘুম থেকে ওঠার চেষ্টা করে তখন শয়তান তার কাঁধের কাছে গিয়ে তিনটা গিট দেয়, দিয়ে শয়তান বলে, নাম নাম নাম, ইন্নাল লাইলা লাতাবিল, ঘুমাও ঘুমাও ঘুমাও, রাত এখনো অনেক অনেক লম্বা, তুমি ঘুমিয়ে পড়ো, রাত এখনো অনেক অনেক লম্বা। তাহলে প্রত্যেক দিন ফজরে লেপের ভিতর থেকে বের হওয়ার জন্য যখন অন্তরের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসে যে এত শীতে কেমনে বের হই, এত শীতে কেমনে ওযু করি, বাইরে অনেক ঠান্ডা, আরেকটু ঘুমিয়ে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আল্লাহর বলা অনুযায়ী এই একটা কথাও আমার আপনার চিন্তা নয়। এগুলো কার দেওয়া? জোরে বলতে হবে, কার দেওয়া? শয়তানের উপর আমার এবং আপনার বিশ্বাস যত মজবুত হবে, হেদায়েতের রাস্তা পাওয়া তত সহজ হবে। আমরা পথভ্রষ্ট কেন? আমরা কেউ বিশ্বাস করি না যে শয়তান আছে, কেউ বিশ্বাস করি না যে এই কাজটা আমাকে শয়তান করাচ্ছে। সবাই গান শোনার সময় মনে করে আমার আনন্দের জন্য আমি গান দেখছি, গান শুনছি। অশ্লীল দৃশ্য দেখার সময় মনে করে আমার বিনোদনের জন্য আমি দেখছি। যখন টাকা ইনকাম করতে যায় হারাম পথে, তখন মনে করে আমার ধনী হওয়ার জন্য আমি টাকা ইনকাম করছি। কিন্তু কেউ বিশ্বাস করে না যে এই কাজগুলো তাকে কে করাচ্ছে? তাহলে আমাদের আগে বিশ্বাস করতে হবে যে কে আছে পৃথিবীতে? শয়তান আছে। শয়তানের আমাদের অন্তরকে কন্ট্রোল করার এবং আমাদেরকে পথভ্রষ্ট করার ক্ষমতা শয়তানকে দেওয়া হয়েছে। এই বিশ্বাস যত মজবুত হবে, প্রতি ধাপে ধাপে আপনি তত চিন্তা করতে পারবেন এই কাজটা আমার না এই কাজটা শয়তান করতে বলছে, এই কাজটা আমার না এই কাজটা শয়তান আমার অন্তরে করার জন্য বলতেছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু শয়তানের এই ভয়ঙ্কর অবস্থা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে, আপনাদের যদি কোরআন পড়ার কোনোদিন সুযোগ হয়, আপনার জীবনে কে সবচেয়ে বড় শত্রু? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপির সবচেয়ে বড় শত্রু, বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু। আপনাদের ব্যক্তিগত প্রেক্ষাপটে যে আপনার ধন সম্পদ মেরে নিয়েছে আপনার সবচেয়ে বড় শত্রু। আপনাদের ব্যক্তিগত প্রেক্ষাপটে ওই বোনের সবচেয়ে বড় শত্রু ওই ভাই, যেই ভাই তাকে ভাগ দেয়নি। এইরকম বহু শত্রু আপনাদের জীবনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, দুনিয়ার মানুষ তোমাদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান। একজন সালাফে সালেহিন বলছেন, মান ইয়াগতাবানি লাইসা বিআদুবি, যে আমার গীবত করে ও আমার শত্রু নয়। মান ইয়াত্তাহিমুনি লাইসা বিআদুবি, যে আমাকে মিথ্যা অপবাদ দেয় ও আমার শত্রু নয়। মান ইয়াখুযু মিন্নি মালি লাইসা বিআদুবি, যে আমার টাকা পয়সা মেরে নেয়, জমি জায়গা মেরে নেয়, ও আমার শত্রু নয়। আমার শত্রু সে, ইযা কুনতু ফি তাআতিল্লাহ, যখন আমি আল্লাহর আনুগত্য করতে চাই, তখন যে শয়তান আমাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরায়, ওই শয়তান মানুষ হোক আর জিন হোক, এই শয়তানই হচ্ছে আমার জানিমানি শত্রু। এটা একজন সালাফ বলছেন। এটাই হচ্ছে শত্রুতার মাপকাঠি। আমি আপনি মনে করব যে ইসরায়েল হয়তো আমাদের সবচেয়ে বড় শত্রু, কথার কথা, বর্তমান পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মনে করলেন। দিয়ে আমি এখানে আধা ঘন্টা একটা গরম বক্তব্য দিলাম, আপনারাও তাকবীর দিলেন। এখন বলেন তো, ইসরায়েলের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনোদিন যুদ্ধ হবে কি হবে না, এর কোনো গ্যারেন্টি আছে? নাই। কবে হবে কে জানে। কিন্তু প্রতি 24 ঘন্টায়, প্রতি সেকেন্ডে
আমার এবং আপনার যুদ্ধ যে শয়তানের সাথে চলতেছে, যে আমার সাথে আছে, আপনার সাথে আছে, সেটা সম্পর্কে আপনি কখন সজাগ হবেন, কখন জানবেন? আপনি তো ওকে শত্রুই মনে করছেন না, তাহলে কেমনে হবে? যুদ্ধই তো হচ্ছে না, কেমনে হবে? সে যা বলছে আপনি তাই মেনে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের দ্বিতীয় আলোচনায় আমরা দেখলাম যে কেন তাজকিয়াতুন নাফস, অন্তরের পরিশুদ্ধতা কেন দরকার। এই জন্য দরকার যে আমাদের এই অন্তরের একমাত্র কন্ট্রোল ক্ষমতা আল্লাহ সুবহানাহু তাআলা তারপরে আমার পরে শয়তানকে দিয়ে রেখেছে। শয়তান চাইলে পরিবর্তন করতে পারে, পথভ্রষ্ট করতে পারে, এই ক্ষমতাই পাওয়ার তাকে দেওয়া আছে। সে আমাদের জানি মানি শত্রু, সে 24 ঘন্টা চেষ্টা করছে আমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার। এখন যেহেতু শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে আমার অন্তরের উপর, সেহেতু কি আমার দেখা উচিত নয় যে কেমনে আমি আমার এই অন্তরকে শয়তানের কন্ট্রোল ক্ষমতা থেকে বের করব? উচিত না উচিত নয়? ওটাই তাজকিয়াতুন নাফস। আপনাদেরকে আজকে আমি শিখাবো কিভাবে আমার এবং আপনার অন্তরকে আমরা শয়তানের গোলামি থেকে, শয়তানের দাসত্ব থেকে, শয়তানের অনুসরণ থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি। তার আগে দেখেন এই তাজকিয়াতুন নাফসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম, সাকসেসফুল, যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি সাকসেসফুল, সফল কাম, যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো যে তার আত্মাকে কুলুষিত করেছে, নোংরা করেছে, ময়লা যুক্ত করেছে, অপবিত্র করেছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। এগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মার পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধতার উপর গুরুত্ব দিয়েছেন। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, শোনো দুনিয়ার মানুষ, এই পুরো শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ যদি সেনাবাহিনীর সদস্য হয়, তাহলে গোটা সেনাবাহিনীর প্রধান সেনাপতি হচ্ছে এই অন্তর। এর ভিতরে একটা গোস্তপিণ্ড আছে, এই গোস্তপিণ্ড হচ্ছে সেনাপতি। এ যা অর্ডার দিবে হাত তাই করবে, মাথা তাই করবে, চোখ নাক মুখ তাই করবে, পা তাই করবে। অতএব ফাইন সলহাত, যদি এই গোস্তপিণ্ড, এই অন্তর, এই মন, এই হৃদয় ঠিক করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, প্রশিক্ষণ দিয়ে লাইনে তোলা যায়, বাকি অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর এটাকে যদি কোনোদিন ঠিক না করা যায়, বাকি অঙ্গ প্রত্যঙ্গকে কোনোদিন ঠিক করা সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাত তাকওয়া হাহুনা, দুনিয়ার মানুষ পরহেজগারিতা, তাকওয়া এখানে। দুনিয়ার মানুষ আর তাকওয়া হাহুনা, তাকওয়া এবং পরহেজগারিতা এখানে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের আমল দেখবেন না, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর দেখবেন কেমন ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের কথা বলতে গিয়ে বলেছেন যে এদের চোখ নাক কান এগুলো অন্ধ নয়, ওয়ালাকিন, বরং অন্ধ তাদের অন্তর, তাদের হৃদয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাবদ্ধ করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। বাল আলা কুলুবিহিম আকফালুন, তাদের হৃদয়ে তালা মারা আছে, মোহর মারা আছে। এই প্রত্যেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের কথা বলেছেন, হেদায়েতের জন্য, সঠিক পথ পাওয়ার জন্য, পথ ভ্রষ্টতার জন্য, সকল কিছুর জন্য আল্লাহ এবং তার রাসূল আমাদের এই হৃদয়, এই অন্তর, এই মনের কথা বলেছেন। তাহলে সব কিছু এটার উপর নির্ভর করছে। অতএব এটাকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, প্রশিক্ষণ দেওয়াই হচ্ছে সিরাতে মুস্তাকিমে চলার একমাত্র নাজাত পাওয়ার রাস্তা। সম্মানিত উপস্থিতি, আমরা কিভাবে আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, পরিশুদ্ধ করব? প্রথম কাজ, শয়তানের কবল থেকে বেঁচে হৃদয়কে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ তাওহীদ। প্রত্যেক মানুষের অন্তরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অন্তর্ভীত, অন্তর সন্ত্রস্ত। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অন্তর দাসত্ব পছন্দ করে, অন্তর গোলামি পছন্দ করে। প্রত্যেক মানুষের অন্তর, প্রত্যেকটা মানুষের অন্তর দাসত্ব গোলামি পছন্দ করে। আপনারা এখানে যারা বসে আছেন সকলের অন্তর, যারা এই প্রোগ্রাম আয়োজন করতেছে তাদের সকলের অন্তর দাসত্ব এবং গোলামি পছন্দ করে। যেমন কিভাবে, যদি এটা না করি
যদি দাড়ি রাখি আমাকে চাকরি থেকে আউট করে দিতে পারে, অতএব টাকা পয়সা বন্ধ হয়ে গেলে বিপদে পড়ব, অতএব দাড়ি কাটাই ভালো। এটা কিসের দাসত্ব? টাকার দাসত্ব। কিসের দাসত্ব? টাকার দাসত্ব। টাকার কাছে অন্তর দুর্বল হয়ে গেল, ভয় পেয়ে গেল। এত সন্তান যদি হয় কেমনে খাওয়াবো? টাকার দাসত্ব, ভয় পেয়ে গেল হৃদয়। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মন ভয় পেয়ে গেছে। এর বাইরেও যখন আপনি বিড়ি সিগারেট ছাড়া চলতে পারছেন না, মদ জুয়া ছাড়া চলতে পারছেন না, মোবাইল ছাড়া চলতে পারছেন না, ফেসবুক, ইউটিউব, টুইটার, ভিডিও গেমে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিচ্ছেন, তাহলে প্রত্যেকটাই হচ্ছে দাসত্বের জিঞ্জির। যে ভিডিও গেমে আপনি আসক্ত, ওই ভিডিও গেম আপনার ব্রেনে দাসত্বের জিঞ্জির পরিয়েছে, আপনার মনে দাসত্বের জিঞ্জির পরিয়েছে। আপনি যেই মাদকতা, যেই বিড়ি সিগারেটে আসক্ত, ওই বিড়ি সিগারেট আপনার পায়ে, আপনার হাতে, আপনার হৃদয়ে, আপনার ব্রেনে গোলামির জিঞ্জির পরিয়েছে। তাহলে মানুষের হৃদয় দাসত্ব পছন্দ করে, দাস হতে চায়, শয়তানের দাস, পৃথিবীর যে কোনো কিছুর দাস, ধন সম্পদের দাস, ক্ষমতার দাস, টাকা পয়সার দাস, নারীর দাস, সকল কিছুর দাসত্ব হৃদয় পছন্দ করে। এটা হৃদয়ের সবচেয়ে বড় রোগ, সবচেয়ে বড় ব্যাধি। এই ব্যাধি থেকে হৃদয়কে মুক্তি দিতে হলে তাওহীদ লাগবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। যখন মানুষ অন্তরের অন্তরস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ অনুভব করবে, বুঝবে আমার তাওহীদের উপর বিস্তারিত বক্তব্য আছে, আল্লাহর পরিচয়ের উপর বিস্তারিত বক্তব্য আছে। শুনে দেখবেন যে আল্লাহর পরিচয় কি, আল্লাহ কে, আল্লাহ কাকে বলে, আল্লাহর গুণাবলী কি, আল্লাহর পরিচয় কি। যখন এই তাওহীদ আপনার হৃদয়ে ঢুকবে, আস্তে আস্তে আপনি দুনিয়ার দাসত্ব থেকে উপরে উঠবেন, দুনিয়ার টাকা থেকে উপরে উঠবেন, দুনিয়ার ক্ষমতা থেকে উপরে উঠবেন, দুনিয়ার যাবতীয় দাসত্ব থেকে আপনি আপনার নিজের হৃদয়কে আজাদ করে দিবেন, স্বাধীন করে দিবেন। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব পৃথিবীর সবচেয়ে বড় স্বাধীনতা। পৃথিবীর সবচেয়ে বড় স্বাধীনতা কি? আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব। এটা পৃথিবীর সবচেয়ে বড় স্বাধীনতা। যে বান্দা যত বেশি পরিমাণে আল্লাহর গোলাম, ও তত বেশি পরিমাণে স্বাধীন এবং আজাদ। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো টাকা, পৃথিবীর কোনো কিছু তাকে নিজের কন্ট্রোলে করতে পারবে না, নিজের অধীনে নিতে পারবে না। এই ক্ষমতা পৃথিবীর কোনো কিছুর নাই যে তাকে কন্ট্রোলে নেবে, তাকে অধীনে নেবে। কেননা সে মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত টোটালটাই কার গোলামি গ্রহণ করেছে? আল্লাহ। ও পরিপূর্ণ স্বাধীন হয়ে গেছে, পরিপূর্ণ আজাদ হয়ে গেছে। তাহলে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার